আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়িটা এমন কায়দায় পরেছো, পুরো পিঠটা ফাঁকা রাখছো, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। তুমি দাদি নানির সাথে তুলনা করো, আগেকার দাদি নানিরা কত ভদ্র ছিল। আগেকার দাদি নানিদের তুলনায় চলে না। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠ পাইলে ঘরের কোনায় লুক গাইতো, আর এখনকার মহিলারা পুরুষের আওয়াজ পাইলে দরজা ফাঁক করে দিয়ে গল্প করে, আসেন ভাই বসেন ভিতরে, কার কাছে আসছিলেন, বাচ্চা তো আমার স্বামী, আসেন না একটু চেয়ার দে, দুটা বিস্কুট খান, একটু চা দে। এমন কায়দায় ভিতরে ডাকে মনে আর মায়ের পেটের ভাই। কোন আপনারাই বলেন, একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়িতে আসে, আপনার বউ কি তার সাথে দেখা করা জায়েজ আছে? জায়েজ না হারাম? হারাম। আর আমাদের মা বোনেরা দরজা খুলে গল্প করে, আসেন একটু বসেন, চা দে, খালি মুখে যাবেন কেন? কথা কয় না। দরজা খোলা তো দূরের কথা, দেখা করা তো দূরের কথা। আপনার স্বামীর সন্ধান করতে যদি কেউ দরজায় আসে, এমন ভাবে জবাব দেবেন, খুঁজে নেন, বাসা বাড়ির নেই, মোবাইল করেন, সব বাড়ির ওপর ঝামেলা নিয়ে আসে, এমন ভাবে জবাব দিবেন যাতে ওই বলে এটা মহিলা না বাঘিনী। আর আমরা নরম সুরে ডাকি, আসেন একটু চা দিই, আছে না নাই? পাগলি করে সাইজ করা লাগিয়ে যায়। একটু অপেক্ষা করেন, কষ্ট পাচ্ছেন আপনারা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতা আন্দোলন করেছিল, এরা কি বুঝায় জানেন? এরা বুঝায় যেটুকু পরে আছে সেটুকু পরে থাকতে চায় না। এদের মতলব খারাপ। এই জন্য এই সমস্ত বোনদেরকে আমরা অনুরোধের ভাষায় বলেছি, গুগলে সার্চ দাও, দিয়ে দেখো কোন দেশে পোশাকের সারা মানুষ বসবাস করে, ওই দেশে পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের বাংলাদেশ, 95% মুসলমানের বাংলাদেশ, এটা আলেমদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এদেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা চলবে না। এদেশে থাকতে হলে পর্দা করে থাকতে হবে। পর্দা কার দেয়া বিধান? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনার বউ বোরকা ছাড়া বাইরে যায়, আপনি কিছুই বলেন, আপনি পুরুষ। কথা বলেন, রাস্তাঘাটে যারা বেপরদায় যায়, কার বউ? আপনার বউ, আমার বউ। তাই বলে ভাবেন না যে আমার বউ বেপরদায় চলে, ও তো সোজা না, ঠ্যাং থাকবি না। কথা বলে না কে? একদিনের রাগ, একদিনের চোখের গরমে বউ ঠিক হয়ে যাবে। বউ বলে বউর কাছারা বলে বাইরে যাবে, গোটাল গ্রাম ঘুরে বেড়ায়। এরকম বউ নাই? বাড়িতে এসে দেখেন বউ নেই। খবর যদি নেন, কয় উত্তর পাড়াত গেছিলাম, বোরকা পরে গেছিল। উত্তর পাড়াত যে গেছিল বোরকার পরে গেছিল। তা আপনার বউকে ভাই সংশোধন করানোর দায়িত্ব আপনার। আমার তো দায়িত্ব ওয়াজ করা। আমি তো আর আপনার বউকে সাইজ করতে পারবো না, সে ক্ষমতা কি আমার আছে? বউ যার সাইজ করার অধিকারতা। এই জন্য আপনার বউ ব্যাপারটা যখন যাবার শেফালিয়ে বোরকা পরে যা, তখন বউ বলবে হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়ে গেছি যে বোরকা পরে যাবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাইরে যা। কতক্ষণ ঠিক কিনা? কারণ নারীর যত বয়স বেশি পর্দা তত হালকা, আর বয়স যত কি আছে বাবা কথা কই না, খারাপ লাগতেছে নাহলে ছাড়িয়ে দিই। কও কষ্ট হচ্ছে আপনাদের? এই যে রান্না বান্না চলতেছে তো হয়ে গেলেই ছাড়িয়ে দেবো। ওদিকে তত্ত্ব না নিয়ে বুঝে, হ্যাঁ দিয়ে দিবেন। কষ্ট হচ্ছে
হ্যাঁ, এদিক খেয়াল করেন, কি বলছিলাম ভুলে গেছেন? তাহলে নারীকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ। বেপর্দায় আপনার বউ মেয়ে যেন না চলে, এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করেন, জোরে বলুন আমিন। একটা নারী যদি ঢিলা দ্বারা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর কোন নারী যদি উল্টা পাল্টা পোশাক পরে, ওর পোশাক যেমন উল্টা পাল্টা, ওর চরিত্র ওইরকম উল্টা পাল্টা। যে নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, আর যে সত্যিকারী মুসলমানের বউ, সে বেপরদায় বাইরে যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকাল মা বোনেরা পর্দা করবেরই চায়, তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মহিলারা অনেক ভালো। অন্যান্য দেশে তো খালি হাফ প্যান্ট পরে, বলেন নাই? মাঝে মাঝে ঢাকাতে যাবেন, কক্সবাজারে দেখবেন, দেখবেন মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে ঘুরিচ্ছে। আল্লাহ এ সমস্ত নারীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কথার বাড়াতে চাই না, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের ভিতরে দাঁড়াইয়া আমাদের মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান কথা নামাজে মনে হয়, কথা কন ঠিক কিনা? এমনও মানুষ আছে এত তাড়াহুড়া করে এক চাচা উজু করছে, এক ঠ্যাং না ধুইয়া মসজিদে ঢুকেছে, টাই সালাম মসজিদ, চাচা পিছলা খায়া লঙ্গি একদিক চাচা একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, কাকে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে মুসল্লি মসজিদে যায়, আসে না নাই? তো তাড়াহুড়া করে আপনাকে যাইতে কে বলেছে? 15-20 মিনিট আগে আজান হয়, আপনি তখন গেছিলেন কই? যখন জামাত দাঁড়িয়ে গেছে, বাড়ির থেকে মারছে দৌড়, কথা কন না কে? 15-20 মিনিট আগে যে আজান হয়েছিল, আপনি গেছিলেন কই? আবার ওযুখানায় যায়, পিছন থেকে লোকজন ভিড় করে আর বলে ভাই তাড়াতাড়ি ওযু করেন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। আছে না? খবরদার এরকম করবেন না। আজান হয়, আজান হওয়ার সাথে সাথে ওযু বানায় রেডি থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ভালো করে বুঝবেন। অনেক মানুষ তাড়াহুড়ো করে নামাজ আদায় করে। এ বাজান গো আমার, এমনও মুসল্লি আছে, ইমাম সাহেব আর মুসল্লি জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই চর্চা কম, চাচার চর্চা বেশি। এক মুরব্বী চাচা দেখি নামাজের মধ্যে দাঁড়া খালি মুখ নড়তেছে, খালি মুখ নাড়াইতেছে। নামাজ শেষে জিজ্ঞাসা করলো, চাচা মিয়া কোন সূরা পড়লেন যে এই সূরের ভিতরে এত মাখরাজ, যেভাবে আপনি মুখ নাড়লেন নাক যে খুলে পড়েনি, ভাগ্যবান আপনি। কোন সূরা তিলাওয়াত করছেন বলেন, যে সূরাতে মুখের অঙ্গভঙ্গি এরকম হয়। তখন বলতেছে, বাবা আমি তো নামাজের সূরা কারাত কিছু জানি না, তো নামাজের ভিতরে দাঁড়া দেখে মানুষ মুখ নাড়ায়, তো মানুষের মুখ নাড়ানাড়ি দেখে আমি চিন্তা করলাম আমি এমন ভাবে নাড়াবো যাতে মানুষ বুঝবেরই না পারে যে আমি কিছুই জানি না। কথা কোন আসে না নাই? অনেক মানুষ দেখবেন নামাজের মধ্যে দাঁড়ায়া এদিক ওদিক তাকায়, মানে নামাজে কোনো মনোযোগই নাই। লুঙ্গি ঠিক করিচ্ছে, দাড়ি চুলকেছে, টুপি ঠিক করিচ্ছে, আবার কেউ মোবাইল রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। এমন মুসল্লিও আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। ভাই নামাজ পড়বো একমাত্র কার জন্য? এই যে সামনে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রতিযোগিতা বোঝেন না? 2 মসজিদের মুসল্লি এক জায়গায় বাজার এসে গল্প করে, কয় দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? কয় আমাদের হুজুর খুব আল্লাহ 40 মিনিট লাগছে প্রথম তারাবি। আর একজন বলতেছে আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি 20 মিনিটে 20 রাকাত পড়ছে, এই নামাজ হইছে ভাই? কথা কন। অনেকে আবার কবেন নামাজ কবুল করার মালিক আল্লাহ। আপনি কি ফাজলামি করেন নাকি? সোনার মক্কা মদিনে আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, আমি গেছিলাম, সেখানে তারাবির নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত কয় না? 1 ঘন্টা 45 মিনিট। আর আপনার নামাজ পড়তে লাগে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। 1 মিনিটে 1 রাকাত। আরে ভাই
আপনি আমি সালাত আদায় করতেছি। রমজান মাস মুমিনের জন্য ইবাদতের মৌসুমের মাস। রমজান মাস বোনাসের মাস। রমজান মাস বেশি বেশি সওয়াব কামাইয়ের মাস। আর সেই মাসে আমরা ইবাদত শর্টকাট করার চিন্তা করি। কথা কয় না? হুজুর যদি একটু স্লো মোশনে তারাবি পড়ায়, কয় হুজুর হাত পাও লেগে যায়, বুঝেন না, একটু তাড়াতাড়ি পড়াবেন। হুজুর কি করবি, ধাক্কা ধাক্কা হুজুরের গতি বাড়ায়। হুজুর কিন্তু প্রথম স্লো মোশনে শুরু করে। কিছু কিছু ছেলেমেয়েরা হুজুর এত সময় নিলে হবে, বোঝেন না, ওই লোকজন চলে যায় কিন্তু পিছন থেকে। অনেকে 12 রাকাত পরে চলে যায়, 8 রাকাত পরে চলে যায়। আপনি যদি একটু তাড়াতাড়ি পড়াইতেন তো 20 রাকাতই মানুষজন পড়তো। হুজুর আবার এই উপদেষ্টা মণ্ডলীর পরামর্শ মোতাবেক একটু গতি বাড়ায়। কিন্তু যারা 8 রাকাত পরে যায় ওরা তো যাবি, যারা 12 রাকাত পরে যায় যাবি, আর যারা 20 রাকাত পড়ার এরা 20 রাকাতে পড়বি। এখন ওই যে 10 জন চলে যায় ওর জন্য আপনি গতি বাড়ে লাভ কি? আপনি এতগুলো মানুষের সালাত আদায়ের দায়িত্ব নিয়েছেন, তামাশা করলে হবে? আমি তারাবি পড়াই, কমপক্ষে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। আমি তারাবি পড়াই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ওই যে প্রথম দিন দেখবেন মসজিদে জায়গা হচ্ছে না। কথা কয় না? 2 তলা 3 তলা ভর্তি, রাস্তার উপরে সোয়াট বিছে দেওয়া লাগলো। 1 সপ্তাহ তারাবি পড়ে বাইরে সোয়াট ঢুকছে, বারান্দা খাসে, এখন ভিতরের কাতার খাওয়া শুরু হয়ে গেছে। তো ওই মৌসুমের 2-4 জন মুসল্লির জন্য আপনি সিজদা রুকু ঠিকভাবে করবেন না। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? বিশ্ব নবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন, জুমার নামাজের দৃশ্য একই রকম। আল্লাহু আকবার বলেন। আর আমাদের বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের সময় এমনও গ্রাম আছে 1 কাতার মুসল্লিও হয়নি। এমনও মসজিদ আছে খালি ইমাম আর মুয়াজ্জিন একা একা পড়ে। ভাই আছে না নাই? তাহলে যারা জুমার নামাজ আদায় করলো, বাকি সপ্তাহে আর নামাজ পড়ার দরকার নাই। জোরে বলেন দরকার নাই। কি শুরু করছেন? কি শুরু করছেন? আল্লাহর সাথে তামাশা। মাঝে মাঝে যাবেন আর মাঝে মাঝে যাবেন না, তাও খালি 2 রাকাত পড়বে যা, মানে 2 রাকাত ফরজ পড়া শেষ, মসজিদে মানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কথা কন? আপনাদের এলাকায় হয় কিনা জানি না, মাত্র 2 রাকাত, মানে 2 রাকাত পড়ার আগ পর্যন্ত আটকে রাখতে পারবেন। হুজুর আধা ঘন্টা বয়ান করলে থামে থাকবি, বুঝেননি? তারপরে হুজুর 2 রাকাতে যতক্ষণ পারে সময় দেবে, কিন্তু সালাম ফিরানো শেষ আর বাড়ি হওয়া শেষ। কথা কন? আল্লাহ যেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদের ইবাদত গুলো করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রসুল কিভাবে নামাজ পড়তেন, সাহাবায়ে কিরাম কিভাবে পড়লেন, সেইভাবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। নবীজির এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ সারা রাত ধরে পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? আর আপনি আমি 2 রাকাত 2 মিনিটে খালি সিজদা মারতেছি, মানে 2 রাকাতের 4 সিজদা একবারে মারলে আরো ভালো হয়। আছে না নাই? এ আমার ভাইয়েরা, নওগাঁ জেলার বাবাজিরা, শেষ কথাটা আপনাদের উদ্দেশ্যে সালাতের ব্যাপারে বলে যায়। নামাজের ওয়াজ 2-3 ঘন্টাও শেষ হবে না, আরো কয়েকটি পয়েন্ট আছে আমাকে বলতে হবে, সময় বড় কম, ফুরিয়ে আসতেছে আমার দম। আমি যে কথা বলতে চাই, রাত্রি 10টার দিকে একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় আপনার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, 2 রাকাত নামাজ যদি আদায় করে, ওই নামাজ হবে জীবনের শেষ নামাজ। কথা বলেন ঠিক কি না? ওই নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আপনি আমি যখন জোহরের সালাত আদায় করব, মনে মনে ভেবে নেব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। কথা কোন ঠিক কি না? আসরের নামাজ আদায় করব আর মনে মনে ভাববো এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে এই ভয় টানবো, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি আমি নামাজ আদায় করব আর মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ভয়ে ধীরস্থিরভাবে সুন্দরভাবে রুকু সিজদা করে লম্বা সময় নিয়ে কারা কারা সালাত আদায় করতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা।
আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদের সালাতগুলো যেন আল্লাহ আদায় করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আজ থেকে নামাজি হব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী জানায় দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নাই, 2-3 ঘন্টা ধরে গল্প করে। এলাকার সব তথ্য ওনার কাছে, বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এই হুজুর এইটা করছে, ওই নেতা ওইটা করছে। এলাকার সব তথ্য ওনার কাছে, মনে হয় সিআইডি সব সমালোচনা শুরু করে দিয়েছে। এমন মানুষ আছে না নাই? মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন না ভাই। আগে সকল করি সমালোচনা, গীবত, পরনিন্দা এটা মহিলাদের দখলে ছিল। এখন এক জায়গায় যদি 4 পুরুষ একত্রিত হয়, পুরুষের মাঝে এটা শুরু হয়ে গেছে। কথা কয় না? 4 পুরুষ যদি এক জায়গায় বসে চা খায়, আলাপ আলোচনা আসে না নাই? জোরে বলেন, আলোচনা আসে না নাই? এ ভাই, মানুষের সমালোচনা করে লাভ নাই। অকুন্না নাখুদু মাল খায়দিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি মানুষের সমালোচনা করে কি করবেন? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনে তুলিতি তালাশ করেন, নিজের জীবনে কি কি ভুল সেইটা সন্ধান করেন। মানুষের ভুল ধরেন না, অমুক খারাপ তুমুক খারাপ, সে ভালো না। নিজের দিকে আঙ্গুল দাও, তুমি কয় নাম্বার সেটা আগে ভাবো। মানুষের ভুল ধরতে ধরতে নিজে ভুলের সাগরে ডুবে আসে, টেরই পায় না। কথা কন। মানুষের সমালোচনা করা সহজ, কিন্তু নিজের আত্মসমালোচনা করা কঠিন। আঙ্গুলটা নিজের দিকে দেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজেকে পরিবর্তন করার জন্য কাজ করেন। মনে থাকবে তো মুসলমান? বাপ রে বাপ, এক জায়গায় বসে উমুকের বউ এটা করছে, উমুকের মেয়ে এটা করছে, উমুকের ছেলে এটা করছে, তোর কি? কথা কয় না? তোমার কি সমস্যাটা কি? তোমার, তুমি এই গল্পগুলো করে তোমার লাভটা কি? তুমি জানো আল্লাহ তাআলা বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি ভাও ভাও পেশাল পারেন, ভাও ভাও গল্প করেন, কথা বলে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকেন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। ভাই দয়া করে এত কথা বললেন না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানের নরম জিহ্বা, আর 2 উরির মাঝখানে থাকা লজ্জাস্থান, এই 2টা যদি কন্ট্রোল করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। এই জন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। কার সমালোচনা করেন? কথা বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমরা আজ থেকে কারো কোনো সমালোচনা করব না, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগিয়ে দিবে, পুকুরের ঘাট বানিয়ে দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করবে। পারবেন তো ইনশাআল্লাহ? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানের নাচে কমর দুরাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কান দিয়ে গান শোনো, ধুমবা চলে ধুম কুসকুস হতা হে, তো সাইজ করবি। কথা কয় না কে? সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে। মরার পরে কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন যা ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা কোন ঠিক কি না? আমোদ প্রমোদ করো। এই যে
মাদারীপুর, ফরিদপুর, কথা কি বুঝতে পারছেন? স্কুলের পিকনিকে স্যারের সাথে ছাত্রছাত্রী গেছে, যাইতে যাইতে বাসের ভিতরে আনন্দের ঠেলায় মদ খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না, একটু জোরে কওয়া যায় না? স্যারের সামনে ছাত্রছাত্রী নাচতেছে, টিকটক করতেছে, লাফালাফি করতেছে, মদের বোতল নিয়ে স্যারও পাগলা হয়ে গেছে, মানে ডিপ জলের মতো শুটিং করতেছে। কথা কোন ঠিক কিনা? শিক্ষক যদি তার ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে মাতালের ভঙ্গিতে মদ খায়, মদ পান করে নাচানাচি করে, টিকটক ভিডিও করে, এই ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, অভিভাবকদের নজরে পড়ে গেছে, অভিভাবকেরা বলতেছে দুঃখজনক বিষয়, তারা অভিভাবক ছাড়া আমাদের সন্তানদেরকে পিকনিকে নিয়ে যায় এইভাবে আমোদ প্রমোদের নামে মদ পান করাইছে। এটা অভিভাবক হিসাবে আমরা মেনে নিতে পারলাম না। এমন স্কুলে আমার সন্তানকে আমি আর রাখবো না। অভিভাবক নাই, তুমি শিক্ষক, তোমার সাথে ছাত্রছাত্রী গেছে, তুমি কেন এরকম মাতলামি করবা? তোমার দায়িত্ব বাচ্চাদেরকে পিকনিকে নিয়ে গেছো, সুন্দরভাবে সফরটা শেষ করে বাড়িতে নিয়ে যাবা। আর সফরে নিয়ে যায় মদ পান করতেছে ছাত্রছাত্রীর সাথে নিয়ে। আল্লাহ এ সমস্ত শিক্ষকদের হাত থেকে এ জাতির মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে মদ খাইয়া ছাত্র ছাত্রী শিক্ষক সবাই টাল মাতাল হয়ে গেছে, সবাই রং তামাশা করে লাফালাফি করতেছে। এই দৃশ্য একটা অভিভাবক মেনে নিতে পারে? আপনি বিশ্বাস করেন আপনার ছেলেটাকে মেয়েটাকে স্যারের সাথে পিকনিকে পাঠাইলেন, এখন ওরা বেশি আনন্দ ফুর্তির নাম করে যদি মদ খায়, মাদক সেবন করে, এটা আপনি মানবেন? হুজুরেরা তো ছাত্র নিয়ে পিকনিকে যায়, কই হুজুর আপনারা গান বাজান? হ্যাঁ, হুজুর কোনোদিন গান বাজাবে? বাচ্চাদের মুখে কোনোদিন মদ তুলে দিবে? আহা, আজকে এরকম কিছু শিক্ষক বের হয়ে গেছে যাদের হাতে ছাত্রী লাঞ্ছিত হয়। কথা কয় না কেন? ছাত্রীকে অসম্মান করে কথা বলে। শিক্ষক হলো বাবার মতো, শ্রদ্ধার পাত্র। সে যদি উল্টো ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়, আজে বাজে ইঙ্গিত করে, এটা শিক্ষক না শিক্ষক নামের পশু? কথা কন ঠিক কিনা? শিক্ষক হলো মানুষ করার কারিগর। তারা যদি ছাত্রছাত্রীকে নিয়ে একসাথে মদ পান করে, তাহলে আসলে কে শিক্ষক না শিক্ষক নামের পশু? কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন এই সমস্ত শিক্ষকদের হাত থেকে এদেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদেরকে আল্লাহ রক্ষা করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কথা বাড়াতে চাই না, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা এই কান দিয়েছেন গান শোনার জন্য না, হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে, যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে, যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে, যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আর আস্তে কোন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই দেশে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে এই সমাজের দুঃখী মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন।
স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা জাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা কয় না, কারণ এদেশের অধিকাংশ মানুষ পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না, নিজের পরনে পরে থাকে আমানত লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 5000 টাকা 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। 5000 দেওয়ার দরকার নাই, 500 কাপড় দেন, ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। কথা কন ঠিক কিনা? আর জাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও ভালো দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। তাহলে জাকাত কিভাবে দিতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন। জাকাতের 1 লাখ টাকা দিয়া কি করবে? একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। ও অটো চালাইয়া নিজের সংসার, নিজের ব্যক্তিগত খরচ পরিচালনা করবে, তার একটা কর্মস্থানের সুযোগ সৃষ্টি হলো। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে কাশিয়াবাড়ি বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7-10 বছর ব্যবসা করলে ও নিজেও জাকাত দিবে। কথা কি বোঝা গেল? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরবে। কথা কয় না? জাকাতের টাকা দিয়া মানুষের কাজের সৃষ্টি করা লাগবে। কথা কন ঠিক কিনা? আর জাকাতের টাকা দেওয়া মানে দয়া বা করুণা করানো। ভালো করে বুঝবেন, ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। কথা কন, গরিব ইচ্ছা করলে বলবে আমি জাকাতের টাকা না নিয়ে আমি না খাই মরে যাব, জোর করে খাওয়াইতে পারবে কেউ? ভালো করে বুঝবে। কিন্তু আমি ধনী, আমার জাকাতের টাকা দেওয়া ফরজ। আমি যে গরিবের হাতে জাকাতের 1 লাখ টাকা দিলাম, দয়া বা করুণা করি নাই। ওই গরিব আমার এই জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। বুঝলেন না? বুঝছেন? কি বুঝলেন? জাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নাই, আপনার দেওয়া ফরজ, আপনি দিতে বাধ্য, আপনি আল্লাহর ওয়ার্ডার পালন করতেছেন। আপনি কিসের দয়া করছেন? ভালো করে বুঝবেন, এদিক খেয়াল করবেন, গভীর মনোযোগ দেবেন। বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কম। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারাম অর্থনীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। প্রধানমন্ত্রীর স্বপ্ন দারিদ্র মুক্ত বাংলাদেশ করবেন, এটা বঙ্গবন্ধুরও স্বপ্ন, এটা আমাদেরও স্বপ্ন। বলেন বলেন, এটা আমাদেরও স্বপ্ন। দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে যদি চান, অনুরোধের ভাষায় বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা যদি অন্তরের কথা হয়, মনের কথা হয়, সত্যি যদি আপনি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। কথা কয় না? এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে কেবলমাত্র বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। আল্লাহু আকবার বলেন। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আল্লাহু আকবার বলেন। আর এই জাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বভার এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধেই দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসোর ডালসোর বিকাশের টাকা ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে দিল। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। নেতা নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। যে নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, জাকাতের এই বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। এই জন্য ওদের কাছে দেওয়া যাবে। কার কাছে দেওয়া লাগবে? আলেমদের কাছে। আর শোনেন, জাকাত মন্ত্রণালয় পরিচালনা করতে গেলে জ্ঞান লাগবে। কথা কয় না? আল্লাহ তাআলা জাকাতের 8টি খাত দিয়েছেন। 8টি খাত, কোন কোন খাত, কি কি খাত, কোন খাতে কোন ব্যক্তি জাকাত পাওয়ার উপযুক্ত, এই জন্য আলেমদের জ্ঞান লাগবে। আলেমদের পরামর্শ মোতাবেক তারা কি করবে? গরিবের তালিকা করে তাদেরকে জাকাত দেবে।
এদিক খেয়াল করেন, ধনী জাকাত দেয় না। ইনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজে 90 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। ইনি ধনী, 10 লাখ টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা নাম সাম মাত্র দিয়ে নিজের 6 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। কারণ এই দেশের ধনীরাও যদি হিসাব নিকাশ করে জাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। কারণ ধনীরা হিসাব করে জাকাত দেয় না ভাই, এজন্য উনি জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের 2 মিনিট একটা ঘটনা শুনে বলবো, রাগ করবেন না। কারুনের কাছে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে। কি দিতে হবে? কারণ বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার। ইনি ধনী মানুষ, জাকাত দেবে না। আলেমেরা কি করবে? যা বলবে আপনার ব্যাংকে কত টাকা বলেন, হ্যাঁ, বালিশের নিচে কত, খাটের নিচে কত, স্ত্রীর অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত, হ্যাঁ, আপনার দোকানের সিন্ধুক আছে সেখানে কত। আপনার এত কোটি টাকার মধ্যে থেকে জাকাত আসছে 2,75,72,500 টাকা। দেন দেন, ইনি দিতে বাধ্য। কথা কয় না হুজুর, আপনি যেন মন খারাপ করে না পারে, এমনি মানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, আবার ভাইবেন না যে আপনারাই করছে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ধনী জাকাত হিসাব করে দিবার চায় না, কি করা লাগবে? হিসাব করে আদায় করে নেওয়া লাগবে, আদায় করা লাগবে। কথা কি বলছেন? এ দেশের এমনও ধনী আছে যার জাকাতই আসবে 1,000 কোটি টাকা, এত বড় ধনী আছে। কথা কয় না? এই দেশে জরিপ করা হয়েছে, জাকাত যদি 10 বছর আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের তালিকা করে 10 বছর যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ জাকাত দেবেন যে খুঁজে পাবেন। আল্লাহু আকবার বলেন। এবার শোনেন, মুসা আলাইহিস সালাম যা বলে, কারণ জাকাত দিতে হবে, বলে আমি দেব না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। কারণ এইবার মুসা নবী রাগ দেখে বলে, নবী রাগ করার কোনো দরকার নাই, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। আল্লাহ নবী ডেকে বলে, শতকরা 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে, আমাকে একটু হিসাব নিকাশ করার সুযোগ দেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ঠিক আছে যাও, হিসাব নিকাশ করার সুযোগ দিলাম। এই কথা বলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত, আর তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাত আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া জাকাতের টাকা যদি বন্টন করা হয়, এরপরে জাকাতের টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? পারে না। সে তখন কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগামীকালকে যে ভরা মজলিসে আলোচনা করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দরভাবে বুঝাইয়া বলতেছেন। আল্লাহর পয়গম্বরের আলোচনা শোনার পর সবদার পাশা হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সবদা কোন কান্দে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারণ ডেকে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে জোর করায় দাঁড় করায় দাও। মুসা নবী যে কায়দা ওয়াজ করতেছে, সব তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এইবার সবদার কাছে এসে বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যা। সবদা বলে, আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করায় দাঁড় করা দিল। যখন কারণ ডেকে বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন চেনে, বোঝেন নাই? মুসা নবী চিনবে কিভাবে?
জীবনে দেখেইনি। কথা কন। এইবার শোনেন, কারণ ডেকে বলতে চাই মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর হক কথা তুলে ধরে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। যারা আলেমদের কথা বলতে বাধা দেয় এরা হলো সমাজের ডিজিটাল কারণ। মসজিদে দাঁড়াইয়া আজকে সুদের ওয়াজ করা যায় না। কথা কয় না। হুজুর যখন সুদের ওয়াজ করে সভাপতি হলো হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, খামাখা আমার কথা কেন তুলে ধরছেন? ঘুষের কথা বলা যায় না, সেক্রেটারি ঘুষখোর। আমি কিন্তু এই দেশের করছি, নিলে ভারতের ঘটনা। এদেশের যারা মসজিদ কমিটির সবাই আল্লাহর ওলি। আজকালকে মানুষের রুচিটা এমন হয়ে গেছে, একটা লোক যদি চুরি দুর্নীতি ইয়া বা ব্যবসা করে টাকার মালিক হয়, আরো যদি একবার পলে পলে মানে কোনো ওসিলাই হোক আর যেভাবে হোক মসজিদে 10 লাখ টাকা দেয়, কই সভাপতি ওই যে ইয়া বা ব্যবসা করে ভুলেই গেছে মানুষ। কথা কর না কেন? আর কিছু কিছু চাকরিজীবী আছে সারা জীবন দুর্নীতি করে কলমের খোঁচাতে কোটি কোটি টাকা ইনকাম করছে। শেষ বয়সে এলাকায় এসে মসজিদে ছাদ ঢালাই চলছে, করছে আমি 500 বস্তা দিলাম, 2 লাখ টাকা দিলাম, ওই ফ্যান কিনে দিলাম, সামনে কিছু টাইস করে দিলাম। কই বাপ রে বাপ, এই কুতুব আসিল কই? তখন ওই চাকরিজীবী হয়ে যায় কি সভাপতি। কিন্তু এতদিন যে দুর্নীতি করছে, যে টাকা খাইছে, কথা কর না কে? এখনো শীত কথা যদি কই পিঠের ওপর দেওয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হক কথা কইলে তো আপনারা বিরক্ত হবেন, কষ্ট হচ্ছে। আচ্ছা ভাঙ্গা গলায় যে কথা বলতেছি খারাপ লাগে? দোয়া করব, আরো কিছুক্ষণ চলবে। কারা কারা চলবে 2 হাত তুলে একটা তাকবীর দেন, একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করো। আমার ভাইরা শোনেন, আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় আলেমদের তাফসির মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্তে হতে পারে না। কোরআনের কথা বন্ধ করে দেয়, এটা মুসলমান। কথা কয় না? কোরআনের সাথে তোমার কি সম্পর্ক, কি সমস্যা? বক্তার নাম শুনলে কাঁপে ওঠে, কি সমস্যা? বলে দেন, বিষয় দেন, যে হুজুর এই বিষয়ে কথা বলা লাগবে, দেন বিষয় ধরায় দেন। কোন বিষয়ে কোন গুতে মারা লাগবে জানা আছে আমাদের। তুমি অকাম বদকাম করবে আর বলা যাবে না। না ওদের এক চোর ধরছে, দেখছেন না, সিদ্দিক চোরের মতো চোর বাড়ি ধরে দড়িতে বাঁধতে রাখছে, হাসে নেত্রকোনা না, হুজুর দেখছে 71 টিভিতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ওই চোরক দড়িতে বাঁধতে রাখছে, হাসে। মানুষ জিজ্ঞাসা করে চুরি করতেন, হাসে। ওই যে সিদ্দিক চোর আসছিল আমাদের গাইবান্ধা রংপুরের, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কথা বলে না তে সিদ্দিকের দ্বিতীয় ভাই, কথা কর না কে? দড়িতে লোকজন বাঁধতে রাখছে, ওই ফেল ফেল করে হাসে। মানুষ কাই ফাগলা হাসিস কেন, চুরি করলি কেন? ও হাসে, ও হাসে। এরা কি করবেন? আজকে মূলা চোর, কলা চোর, মোবাইল চোর, এদের বিচার হয়। কিন্তু যারা কলমের খোঁজাতে কোটি কোটি টাকা চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, বিদেশের সুইস ব্যাংকে টাকা জমা করে, নেতা আগে আসছিল লাখপতি, এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক। কি টাকা জিবরাইল দিছে, এত টাকা ভালো কই? কথা কর না। ওই জন্য বললেই তো দোষ।
দেশের বাজে 12টা, ওদের হয় বুড়ি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় বুড়ি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। আমার ভাইয়ের আজকে এ ধরনের সাধারণ চোরদেরকে ধরে আমরা গাছের সাথে বাঁধা রাখি। ছেলে চোর আনন্দে হাসে, বলে আমি কি এমন চুরি করতে আসছে, আমার এই যে বাঁধায় বাঁধতেছে। ও মনের আনন্দে হাসে, আর বলে আমি সামান্য চুরি করতে আসছি, আমার যে কাদায় বাঁধে রাখছে। এ দেশে যারা এইভাবে দুর্নীতি করে, ওদেরকে যদি এভাবে বাঁধত, এ দেশের আরো উপকার হইত। কথা বল না কেন? আচ্ছা, আমরা কারো নাম নিছি, নাম নেওয়ার দরকার আছে? মার হবি, সাউন হবি না। ভাসুরের নাম আমরা জানি, মুখে আনবো না, সমস্যা আছে? চলেন সামনের দিকে যাইবা জান গো আমার। কারণ ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ করো। টাকা দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী অবাক হয়ে সব দেখতেছে। এইবার শব্দটা ডেকে বলে কারুন বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার শব্দটা ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, মুসা নবীর আলোচনা শুনি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, আলেমদের ওয়াজের মাধ্যমে বেপর্দা সোলা মা বোনেরা পর্দা করে। কথাকে বোঝেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাজান। এইবার শ্রদ্ধাটাকে বলে এ কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি শ্রদ্ধার নিয়মিত ভক্ত। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? যে সাক্ষীটাকে টাকা দিয়ে কন্টাক্ট করেছে, ওই সাক্ষীর জবান দিয়া সঠিক সত্য কথা বের করে দিলেন তিনি কে? আজ যখন আলেমদের বিরুদ্ধে সাক্ষী কিনা হয়, ওরা সাক্ষী দেওয়ার পরে বলে হুজুর নির্দোষ, টাকা খাইয়া বলেছি। বোঝেন নে? হুজুরের জানাজা যা বলতেছে, হুজুর 2 বার আমাদের এমপি ছিল, আমরা মায়ের কোলে শিশু যেমন ভালো ছিল আমরাও তেমনি ভালো ছিলাম। হিন্দু লোকে সাক্ষী দেয়, তাহলে কোরআনের পাখি দাম আছে না নাই? বোঝেন না কথা? 13টা বছর মানবতার জীবন যাপন করেছেন, মাথা নত করেনি। আল্লাহু আকবার বলেন। কথাগুলো হৃদয় দিয়ে বুঝবেন, হৃদয় দিয়ে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো ধারণ করবেন। আজকে কত নায়ক বিয়ে করে কাবির নামা লাগে না, নায়িকে বিয়ে করে কাবির নামা লাগে না। হুজুর বৈধ বউ নিয়ে হোটেলে যায়, কয় হুজুর আপনার কাবির নামা কই? এ কথা কন, তোর দাদার কাবির নামা ছিল, তোর দাদার। কথা কন না কে? হুজুরদের নরম পাইছেন, যা খুশি তাই বলতেছেন। এই দিন না, আরো দিন আছে। দুনিয়ার জীবন শেষ না, পরকাল নামের আরেকটা জীবন আছে। কোনো না কোনো ভাবে দুনিয়ার জীবন শেষ হবে, কিন্তু ওই জীবন তো শেষ হবে না। কথা কন না কেন আমার ভাইয়েরা? এজন্য মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ হবে? হুজুরেদের বউ বেশি হয়, কথা কন, হুজুরের বউ বেশি হয়, কিন্তু কোন হুজুর অবৈধ কোন সম্পর্ক করে না, এটা মাথায় রাখবেন। হুজুরদের বউ বেশি, বাচ্চা কাচ্চা বেশি, এত পদ্ধতির হুজুরেরা মানে না। কথা কন না কেন? আর আপনারা তো পরিবার পরিকল্পনায় ব্যস্ত, কোন ট্যাবলেটে টেনশন মুক্ত। বেশি খাওয়াইতে খাওয়াইতে বাপ ডাকার আর সলি হয় না। এ কথা কন না কে আপনারা?
আর হুজুর বিয়ে করছে 11 মাসে এক বাচ্চা হয়ে গেছে। কথা কয় না কেন? রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নাই। এই দেশের এমন মানুষ আছে অবৈধ হাজারো অপরাধ করে, কিন্তু আলেমেরা অবৈধ কোনো সম্পর্ক করে না, তারা বৈধ হালাল পদ্ধতিতে জীবন যাপন করে। এদেশে এদিক খেয়াল করেন, অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। আল্লাহু আকবার বলবেন না? কথা কন নাকি আপনারা? তাহলে একাধিক স্ত্রী থাকা ভালো না খারাপ? ভালো। আমার মা বোনের আবার রাগ করবে। শোনেন, একাধিক স্ত্রী হলে হবে না, আপনার ইনসাফ কায়েম করার মতো আপনার ভিতরে সেই রকম পরিবেশ পরিস্থিতি থাকবে। কথা কন না কেন? মিশে হলে খামাকা ঝামেলা যায় না, একটা নিয়েই ভালো থাকেন। আর এ দেশে একাধিক বিবাহ করা খুব কঠিন, মানুষ মানে না। কথা কয় না? যে মানুষ 2-3টা বিয়ে করে ওর কথা শুনে কয় মানুষ খারাপ, চরিত্রহীন। কিন্তু আসলে যে ওই আসলে চরিত্রবান এটা আর বোঝে না। কথা কয় না কেন? সে তো নিজের চরিত্রটাকে কন্ট্রোল করার জন্য বিয়ে করছে। কথা কন না কে আপনারা? তাহলে ওরে চরিত্রহীন বলতেছেন যারা পতিতালয়ে যায়, 7 স্টার 5 স্টার হোটেলে যায়, মাসে মাসে বিভিন্ন হোটেলে যায়, রাত কাটায়, ওরা কি বৈধটা নিয়ে সমালোচনা করেন? কথা কন না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। কেউ যদি বিয়ে করে, বুড়ো বয়সে হোক আর চ্যাংরা বয়সে হোক, বিয়ে যদি করে আর সমালোচনা করবেন না। করলে আপনি গুনাহগার হবেন, কারণ বিয়েটা হলো বৈধ পদ্ধতি, হালাল পদ্ধতি। কথা কন ঠিক কিনা? আপনি সমালোচনা করেন কেন? ওর শক্তি আছে, করছে বিয়ে, আপনার সমস্যা কি? আপনি দুর্বলে একটা নিয়ে থাকেন। কথা কয় না? খালি বিয়ে করলে হবে না, শারীরিক শক্তি থাকা লাগবে, টাকার শক্তি থাকা লাগবে। কথা কয় না কে? আমার এলাকায় 1 লোক 4টে বিয়ে করে 4 বউ কি গার্মেন্টসে পাঠাইছে। ওরা মাসে মাসে বেতন তোলে, চাষা বিকাশ করে পাঠায়, আর চাষা ওই টাকা দিয়ে জুয়ে খেলে। এরকম বিয়ে করলে হবে না। বিয়ে করলে তাদের অধিকার নিশ্চিত করা লাগবে। কথা কন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, সমান নজরে দেখতে হবে। কথা কন ঠিক কিনা? অতএব আপনি সমান নজরে দেখতেও পারবেন না, ইনসাফ কায়েম করতে পারবেন না, ঝামেলা করার দরকার নাই, একটাতে জীবন পার করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আলেমদের সমালোচনা করে কোনো লাভ? জোরে বলেন কোনো লাভ? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নিজের গর্তে নিজেই পড়ে গেছে। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় সমালোচনা, আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণের সম্পদ সহ জমিনের ভিতরে গ্রাস করে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে দেহে শক্তি আছে, ব্যাপার না, উঠতে পারবো। এইবার মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আল্লাহর, আর তোমার তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করায় বিচার করবে। এই জন্য বাজান গো আমার, যাকাত হলো আপনার মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। কথা কন না গা? বগুড়া উপশহরে একটা চালের দোকানদার আছে, ভালো করে বুঝবেন। ওই লোকটা আমাকে যাকাত কয় বছর ধরে একটা তালিকা দেখাইলো। দেখলাম জীবনের প্রথম যাকাত দেওয়া শুরু করছিল মাত্র 1400 টাকার থেকে। কয় টাকা? কথা কয় না ভাই, কয় টাকা কন না? 1400 টাকা। এখন এর পরের বছর এভাবে দিতে 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 ওই লোকটা এখন প্রায় 4 লক্ষ টাকারও বেশি যাকাত দেয়। যে 4 লক্ষ টাকা যাকাত দেয়, তার টাকা কি কম? কথা বলে না। 4 লক্ষ টাকা মানে বোঝেন তো, সে এখন কয়েক কোটি টাকার মালিক। আল্লাহু আকবার কর। এই জন্য যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। যাকাত দিলে আপনার সম্পদকে বৃদ্ধি করবেন, এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে যাকাত দেবেন।
জাকাত দিয়ে নিজে পরিষ্কার থাকবেন। আর যারা জাকাত দেবে না, সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় জাকাত দেয় না, আল্লাহ রাস্তায় দান সদকা করে না, আমার ভাইয়েরা, এই সম্পদ যারা জমা রাখবে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ মানে কি বুঝতে পারতেছেন? আযাব কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা টাকা পয়সা ব্যাংকে জমা রাখছেন, এখানে সেখানে জমা রাখছেন, হিসাব করে জাকাত দেন না, মরার পরে বুঝবেন এই সম্পদ যখন বিষাক্ত সাপ হইয়া আপনাকে সবল মারবে, জোরে জোরে কামড় মারবে, তখন বলবি, কে রে এত জোরে কামড় মারিস কে? তুই কে? বলে, আমারে চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। এজন্য আমরা চাই আমাদের সম্পদ যেন আমাদের জাহান্নামের শাস্তির কারণ না হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ পাক ডেকে বলেন, আমি যাদেরকে সম্পদ দিয়েছি তারা যেন সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা জাকাত আসে, হিসাব নিকাশ করে বছরে একবার জাকাত দেব। কারা কারা দুই হাত তুলে দেখান। যাদের জাকাত দেওয়ার মতো অর্থ নাই তারাও হাত তোলেন। আল্লাহ যেন জাকাত দেওয়ার মতো অর্থ দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। এইবার যুবক তোমরা রেডি থাকো। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে না। মুমিন তার যৌবন কালে কার ইবাদত করে কাটাবে? কথা কয় না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। কথা কয় না। শেষ করে দেখো এই যুবক তোমরা 2-1 উঠতেছে, ব্যাপারটা কি? এদিক খেয়াল করেন, কষ্ট আর দেব না, কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। খাবার রেডি হয়ে গেছে। এদিক খেয়াল করেন যুবক, শোনো বাবা শোনো, এই জায়গায় তোমাদের জন্য। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এদিক খেয়াল করেন, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন কোন কালের? যৌবন কালের। আমরা যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে? যৌবন কালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, ঠান্ডা পানিতে ওযু বানানো যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। মুরব্বী চাচাকে যদি বলেন প্রচন্ড শীতের রাত, চাচা 2000 টাকা দিব, পুকুরে একটা ডুব দিয়ে উঠে আসেন, গোসল করে উঠে আসেন। চাচা বলবে, বাবা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কথা কয় না। আর কোন যুবককে যদি বলা, এ যুবক 2000 টাকা দিব, পুকুরে নামে একটু গোসল করে আসো, হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কথা কন ঠিক? এটাই হলো একটা মানুষের নির্দিষ্ট সময়ের পাওয়ার। কথা কয় না। কারণ তার জোয়ানি আছে, যৌবন আছে, শক্তি আছে, দেহের ভিতরে এরকম একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা কন ঠিক কিনা? যেটা বৃদ্ধ বয়সে থাকে না। বৃদ্ধ মানুষ লম্বা সময় রুকু থাকতে পারে না, জয়েন্টে ব্যথা, মনে হয় আমি পড়ে যাব, শরীর মনে হয় ধাক্কাচ্ছে। কথা কয় না। আবার বেশিক্ষণ সিজদায় থাকতে পারে না, মনে হয় দমটা আটকে আসবে, আমি মারা যাব। কিন্তু যৌবন বয়সে এগুলো কিছুই মনে হয় না। কথা বোঝা গেল? এজন্য যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনের সময়টা ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? তাহলে যৌবন, এই দিক খেয়াল করেন, যৌবনটা কার রাস্তায় কুরবানি করব? আরো জোরে বলেন। যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, যৌবনে পড়বে ঘাটি। কথা কন ঠিক কিনা? তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলবো বলবো, কষ্ট হচ্ছে? ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই জওয়ানি থাকবে না। এখন চামড়া টাইট আছে তো মনে হয় সবার সাথে ফাইট করি, শরীরে রক্ত গরম আছে। হুজুর আলেম ওলামা মসজিদে ডাকে, যাইতে মনে চায় না। হুজুর পরে বয়স হোক, বিয়ে করি, বাচ্চা 2-1টা হোক, এদের তারপরে লালন পালন করি। এত যে স্বপ্ন করে, এই যে লেন্দি প্রসেসিং, তোমার যে দীর্ঘ টাইম বাঁচার স্বপ্ন। তোমার মতো কত যুবক বিয়ে করার আগে মারা গেছে, তোমার মতো কত যুবক বিয়ে করেছে বাসর ঘর পর্যন্ত পৌঁছার সুযোগ হয়নি, তোমার মতো কত যুবক বিয়ে করেছে বউকে রাখে বাসর ঘরে ফুল কিনতে গেছে, ওই ফুল নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। তুমি কি মনে করো এত সময় তোমার হাতে আসে? মালিক যে কখন ডাক দিবে বলা যায়? কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? যুবক যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে গেছে। 1 মিনিটে বলে দিয়ে সামনের দিকে যাব, কথা শেষ হয়ে গেছে প্রায়। এদিক খেয়াল করেন, যুবকদেরকে যেহেতু বসায় রাখছি 10টা মিনিট ওদের না বললে ওরা আবার মন খারাপ করবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই যুবক শোনো বাবা, আল্লাহর পয়গম্বর, আপনারা কি বসে থেকে খাবার দিবেন নাকি প্যাকেট করবেন নাকি? কি প্লেটে ব্যাগ? না, এখানে বসে খাবে না, প্যাকেট আছে? ও তাহলে তো সময় লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। প্যাকেটিং হইলে ভালো হইতো, বাড়িতে যা বউ বাচ্চা নিয়ে আনন্দ খাইতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাদের সুযোগ সুবিধা বুঝি। মাছের পোলা তো না, মাছের ডাল, না আমি খাইলাম, ভালোই মজা হয়েছে। যাই হোক, এদিক খেয়াল করেন।